ভলেন্টারি সার্ভিস দেবেন? গিয়েছিলেন আপনি? না, দেব না। ভলেন্টারি সার্ভিস কেন দেব? আমারা হকের চাকরি, আমি ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য নিশ্চয়ই আমার 12-14 বছর পরিশ্রম, তারপরে চাকরি পাওয়া, তারপরে বাড়ি থেকে 5টা জেলা পেরিয়ে এসে আমার পোস্টিং হয়েছে, সেখানে চাকরি করছি, সে ভলেন্টারি দেওয়ার জন্য? আমার ইএমআইটা কে গুনবে? আমি খাবো কি? রাস্তায় তো নেমে গেছি, রাস্তায় ভিক্ষা করবো এবার, কিন্তু ভলেন্টারি সার্ভিস দিতে যাব না। কাল গিয়েছিলেন? না, আমি ওরকম স্টোক শুনতে যাই না। রাস্তায় ভিক্ষা করব কিন্তু ভলেন্টারি সার্ভিস করব না, সপাটে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষিকা। তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন। ডিআই অফিসে বিজেপির বিক্ষোভ কর্মসূচি দেখে বেরিয়ে এসেছেন ঘর থেকে। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে জেলা স্কুল শিক্ষা দফতর বীরভূমের ডিআই অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি কর্মীরা। বিক্ষোভে দাবি ওঠে অবিলম্বে যোগ্যদের তালিকা আদালতে জমা দিতে হবে রাজ্য সরকার, এসএসসি বা পর্ষদকে। রাজ্যের কর্মপ্রার্থীদের নিয়ে সরকারি ছেলেখেলা চলবে না। গোটা রাজ্যে 25,753 জনের চাকরি বাতিলের তালিকায় বীরভূমের রয়েছে 1025 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তার রায় জানিয়েছিল, এটি এমন একটি ঘটনা যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকেই সমাধানের বাইরে কলঙ্কিত করা হয়েছে। বৃহৎ পরিসরে কারচুপি ও জালিয়াতি করা হয়েছে এবং সেই সঙ্গে সেই জালিয়াতি এবং কারচুপি আড়াল করবার প্রচেষ্টা হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়াটি শুধু ক্ষতিগ্রস্তই হয়নি, তা মেরামতের বাইরে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষুণ্ণ হয়েছে। এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ। আপনারা যোগ্য অযোগ্য 19,000, 6,500, 26,000-এর বিতর্কে যাবেন না। এর সম্পূর্ণ দায় মমতার, দায়ী মমতা। তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা। কিন্তু আদতে যে 23 লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে, অশিক্ষক কর্মী হতেছে, স্কুলের 4র্থ শ্রেণীর কর্মী হতেছে, সেদিন পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের মধ্যে আশা ছিল। তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি করেছে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিস, সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো। শুধু ছড়াবো তাই নয়, আমরা এরপরে আন্দোলন কলকাতা রাজপথে এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে নবান্নের 14 তলাতেও একইভাবে তালা লাগাবো। জেলা বিজেপি সভাপতি বলেন, এই অফিস থেকেই চাকরি বিক্রি হতো, সে কারণে এই অফিসে তালা মেরে দিলাম। যেখানে চাকরি বিক্রি হয়, চাকরি বিক্রি বন্ধ করতে এসেছি আমরা। বেকার যুবকের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে, বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে, 23 লক্ষ বেকার যুবকের স্বপ্ন চুরি হয়ে গেছে। তাই আমরা আজকে ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমরা মমতাকে বলতে চাই, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ভাত দেখেন, আজকে ঘুঘুর ভাত দেখাতে এসেছি। এ তো সবে শুরু হয়, বাকি আন্দোলন বাকি হয়। আমি এখনো আন্দোলন বাকি আছে। বীরভূমের চাকা জাম হবে, বীরভূম অবরোধ হবে, পশ্চিম বাংলা অবরোধ হবে। বেকার যুবকের রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। 9, 10, 11, 12 যেখানে উচ্চশিক্ষা শুরু হয় যেখান থেকে, সেই ছাত্রছাত্রীরা শিক্ষক নাই। একটা স্কুল থেকে 7 জন 10 জন স্কুলের শিক্ষক চলে গেছে। এখন তাদের ভবিষ্যৎ কি হবে? তাদের জীবন কি হবে? তারা কাকে পাবে, কিভাবে করবে? আজকে জানাতে হবে মুখ্যমন্ত্রী মমতাকে। আজকে বিজেপির অবস্থান চলাকালীন ডিআই অফিসের অবস্থানের সামনে চলে আসেন চাকরিহারা শিক্ষিকা অর্পিতা ঘোষ। অবস্থানরত বিজেপি নেতা কর্মীদের সামনে হাত জোর করে অনুরোধ করেন, দয়া করে আমাদের মতো চাকরিহারাদের রাজনৈতিক গুটি বানাবেন না, পারলে পাশে থাকুন। বিজেপি কর্মীরাও জানিয়ে দিলেন, যোগ্য প্রার্থীদের পাশে তারা আছেন। আমাদের নিয়ে রাজনীতি করবেন না, যে আমরা একটা ইস্যু হয়েছি বা অস্ত্র হয়েছি যে এটাকে নিয়ে পালা বদল হবে, এ হবে, কি হবে জানি না। আমরা সামাজিকভাবে অসম্মানের
নিয়ে জীবন কাটাচ্ছি এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়েছি। আমি 5টা জেলা পেরিয়ে এখানে চাকরি পেয়েছি, চোরগুলো ঢুকেছিল বলে, না হলে আমি বাড়ির পাশেই হয়তো পেতাম। আমার আগে অনেকেই দুর্নীতিগ্রস্ত আছে, সেই জন্য এখানে এসেছি। দোষটা কোথায়, কি ভুল করেছি? কাউকে টাকা দিইনি, কোনো এজেন্টকে চিনি না, সেটা দোষ আমার? সেই দোষে আমার চাকরি যাচ্ছে। আপনারা আমাদের বাঁচান। মানে আমি কোনো ব্যানারের আন্ডারে নয়, আমি আপনার বিজেপি, তৃণমূল, সিপিআইএম কাউকে নয়, সাধারণ নাগরিকদের কাছে আমার এটা স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের বাঁচান। এই অবক্ষয় আর নেওয়া যাচ্ছে না, আর আমাদের জীবনটা শেষ হয়ে গেল কেন? কোন দোষে কি করেছি? আপনার কোন জেলায় বাড়ি? আমার দক্ষিণ 24 পরগনায় আমার বাড়ি, কিন্তু আমি 5টা জেলা পেরিয়ে আজকে বীরভূমে আমার। কোন স্কুলে পোস্টিং ছিল? আমি করমকাল এসএন বিদ্যা ভবনে। হ্যাঁ, আমি ছুটে কেন এসেছি জানেন? পরিবেশবিদ্যা 11-12 এর। আমার বাড়ি এই পাশে, আমি যে সবে মাত্র একটা ফ্ল্যাট কিনে যা হোক করে থাকার চেষ্টা করছি, হঠাৎ শুনতে পেলাম। সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারা এসেছেন, এই দিদিভাই যিনি একজন যোগ্য প্রার্থী, প্লিজ আমাকে কোনো ব্যানারের আন্ডারে করবেন না। উনি একেবারেই, তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার কোনো যোগ নেই, কিন্তু তার মনস্তত্ত্বটা বুঝুন। আমাদের আজকে যে লড়াই, এই দিদিভাইদের জন্যই লড়াই। কেন তারা সাফার করবেন? আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না তো এটাই চেয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশনকে বলেছিলেন যে যোগ্য আর অযোগ্যদের তালিকাটা করে দিন, সেগ্রিগেশনটা করে দিন। কিন্তু যে চাকরি ওরা বিক্রি করেছিল, সেই বিক্রির চাকরির পিঠ বাঁচাতে, চোরগুলোকে বাঁচাতে, চোর শিক্ষকদের বাঁচাতে এই দিদিভাইদের মতো যোগ্যদের কাছে ওরা বঞ্চিত করলো। আর এই বঞ্চনার বিরুদ্ধেই কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যার রায়কেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শিলমোহর দিয়েছেন। গত 2-2.5 বছর ধরে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দফায় দফায় এসএসসির কাছ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে, পর্ষদের কাছ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল, সরকার দেয়নি। সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে 5 জেলা পেরিয়ে বীরভূমে চাকরি করতে এসেছিলেন এই অর্পিতা ঘোষ, বায়োসায়েন্সের শিক্ষিকা। জানিয়ে দিয়েছেন কারো স্তোকবাক্য শুনতে তিনি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর ডাকে সভাতে যাননি, শুধু এখানে এসেছেন নিজের মতো অনেকের দাবি জানাতে। বিজেপির একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলেই ভেবে নেবেন না আমি বিজেপির সমর্থক। আমি কারোরই সমর্থক নই, আমি তারই সমর্থক যে যারা আমাদের হয়ে কথা বলবে, তাদের সমর্থক। আর আমি বলতে চাই যে চাকরিটা আমি ছেড়ে দিতেই পারি যদি আমাকে যদি 1% আমার কোনো ফল্ট আছে এটা আমাকে কেউ বলে দিতে পারে। বিচার ব্যবস্থার কাছে এটাই আমার অনুরোধ যে আমার চাকরিটা নেওয়ার আগে আমার দোষটা কোথায় সেটা তো আমাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে। আপনারাই বলুন না, এটা কি অন্যায্য কথা? আমি তো একটা সাধারণ নাগরিক, আমার নাগরিক হিসাবে আমার দেশ আমাকে এইটুকু দেবে না? আমাদের থেকে শুধু সার্ভিস নেবে? বাঁচতেই পারলো না এতদিন ধরে, বাঁচতে পারলো না, না বাঁচার সদিচ্ছা নেই, সেটা নিয়েই তো প্রশ্ন। কেন বাঁচতে পারবে না? আর বাঁচার দায় কি আমাদের? আমরা পরীক্ষা দেবো আবার আমরাই বেছে দেব? না, যারা পরীক্ষা নিয়েছিল তাদের দায়িত্ব। আর বাঁচতে পারুক আর নাই পারুক, আমাদের মতো নিরীহ মানুষের উপর দিয়ে অনুমানের ভিত্তিতে আমাদের চাকরিটা নিয়ে নেবে, আর সামাজিক আর অর্থনৈতিক সংকটের মুখে আমাদের কেন পড়তে হবে? আমাদের কি দোষ ছিল? সব এটা তো জলের মতো পরিষ্কার। এই জলের মতো পরিষ্কার কথাটাও রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন, আর জানেন বলেই তিনি কখনো ধমক দিচ্ছেন বিচারপতিদের, কখনো কোনো আইনজীবীকে রাজনৈতিকভাবে একঘরে করবার কথা বলছেন, আর অযোগ্যদের বাঁচাতে মরিয়া হয়ে কোটি কোটি টাকা খরচ করে আদালতে মামলা লড়ার কথা বলছেন। আর সেই মামলাগুলোও লড়বেন বাংলার মানুষের ট্যাক্সের টাকাতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।